ঠান্ডা পানি দাও কিতা কুদুর ট্যাং দাও লগে কুদুর ইসুপ বুলের বুসি দাও কুদুর তুকমার দানা দাও কুদুর চিনি দাও একটু শরবত বানায় দাও এইভাবে বিভিন্ন টান দিয়া সিভিট তুকমার দানা ইসুপ বুলের বুসি ট্যাং এই সব কিছু দিয়া সেটা লাড়া দিয়া আমার কাছে আনছে। এখন কি এটা ঠান্ডা পানি রইছে? কথা কয় না, ঠান্ডা পানি রইছে? আপনারা এগুলি এটা কিতা কয়? অর্ধেকে খাইছে না আন্তাজি কি কইয়া বিপদ পরে এই চিন্তাটা না আছে কি কয় শরবত কয়। আচ্ছা ও আপনারা বিবেকের কাছে প্রশ্ন, আমি কি তার কাছে শরবত চাইছিলাম না ঠান্ডা পানি চাইছিলাম? কথা কয় না, ঠান্ডা পানি চাইছিলাম না শরবত চাইছিলাম? ঠান্ডা পানি চাইছিলাম। তো আমরার অবস্থানটা এমন হয়ে গেছে গা, আমরার ইসলামটা আসলো এই এক বোতল স্বচ্ছ ঠান্ডা পরিষ্কার পানির মতো। আর আমরা যারা আছি মনে করেন যে বিভিন্ন দলের বিভিন্ন তরিকত মারিফত শারিকত, হ্যাঁ শালি কালি মালি, এরপরে মনে করেন যে আপনার চটফুটি শাহ হইতে খেতা শাহ হইতে ল্যাংটা শাহ হইতে যত রকমের শাহ আছে। এরপরে আমরা গিয়াসুদ্দিন টার্কি শাহ দরবারের, হ্যাঁ আরো কিছু যাই সব কিছু মিলাইয়া মোটামুটি বিভিন্ন তানে বিভিন্ন দলের বিভিন্ন সিস্টেমে আমরা বিভিন্ন জনের বিভিন্ন আমরা সকলের একটা করে চামচ নিয়ে এলাইছি। কেউ দই চিনি দিতে আছে, কেউ ইসুপ বুলের বুসি দিতে আছে, কেউ টুকমার দানা দিতে আছে, কেউ কুদুর চিনি দিতে আছে, কেউ কুদুর ট্যাং দিতে আছে। আর লারা দনের লিগে আমরা তারা তো বেড়াই লারা দনের লেগে আমরা তারা কিতা বেড়া ওই আমরা তারা এডি ভাইলে বালা কইরা লাইরা ছাইরা সুন্দর কইরা মারতে পারে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে স্বচ্ছ একটি জীবন দ্বারা স্বচ্ছ একটি দিন একটি ইসলাম আমাদের মাঝে পাঠাইছেন। কেন পাঠাইছেন? যেন আমরা দিন এবং ইসলামকে অনুসরণ করে আমরা আমাদের জীবনকে চালাইতে পারি, আমরা আমাদের জীবনকে সাজাইতে পারি, আমরা দিন এবং ইসলামকে মেনে আমরা দুনিয়া আখিরাতে কামিয়াব হইতে পারি। কিন্তু আমাদের অবস্থা এমন হয়ে গেছে গা, আমরা যে যখন যেটা পারতে আছি, কেউ ঈদে মিলাদুন নবী, কেউ তাবারুক, কেউ জিলাপি, কেউ চিন্নি, কেউ পাতলা খিচুড়ি দিয়া খালি লাড়তে আসছি। আসেনি এই অবস্থা? কথা কয় না, আসেনি এই অবস্থা? এইটা কইয়া লাইলে কই দেখবেন একদল কইব এই হুজুর বালা না। কোন হুজুর বালা? যেই হুজুর শুদ্ধভাবে বলে আপনারা ছেলেরা যুবক যারা আছো তোমরা দ্রুত বিবাহ করে ফেলবে, তোমাদের যাকে পছন্দ হয় তাকেই বিবাহ করে ফেলবে। অর্থাৎ বাংলিশ ইংলিশ মিলাইয়া যেই হুজুরে মানুষদেরকে যুবকদেরকে জিনাহের দিকে ধাবিত করে, জিনাহকে প্রমোট দেয়, বর্তমান সময়ে যুবকদের কাছে ওই সমস্ত হুজুর ভালো। কোন সমস্ত হুজুর ভালো না? যেই সমস্ত হুজুর দ্বীনের জন্য ইসলামের জন্য কথা বলে ওই সমস্ত হুজুর ভালো না। যদি ওই সমস্ত হুজুর প্রকৃতপক্ষে ভালো হইতো তাহলে জসিমউদ্দিন রহমানি 12 বছর সরকারি মেহমানখানায় থাকতো না। আরো আসতে বলুন ঠিক কিনা? যদি ওই সমস্ত হুজুর ভালো হইতো যারা একেবারে দ্বীন এবং ইসলামের কথা জাতির সামনে প্রকাশ করে, তাহলে মাওলানা মাহমুদ হাসান গুনুবি 3 বছর সরকারি মেহমানখানায় থাকতো না। আজকে তারা সরকারি মেহমানখানায় কেন? তারা ইসলামের সঠিক কথা বলে, তারা রসুলের সুন্নাহর কথা বলে, তারা দ্বীনের কথা বলে, তারা এলায়ে কালিমাতুল্লাহর কথা বলে। কিন্তু আজকে যারা মনে করেন যে বাংলা ইংলিশ মিলাইয়া চলতে আছে, যারা ডাইলে চাইলে খিচুড়ি মিলাইয়া চলতে আছে, তারা জেলও কিংবা জেলের দ্বারও কাছেও যায় না। কেন যায় না? তারা পরিপূর্ণ ইসলামের সঠিক ব্যাখ্যা জাতির সামনে প্রকাশ করে না। এখন প্রকাশ করব কেমনে? তে তো জানে না করব কেমনে। কথা বুঝছেন না? আমার কথা বুঝছেন কি না? আপনাদের এখানে পাশে একটা মাদ্রাসা আছে, মাদ্রাসার নাম কি? এই যে দারুল আরকাম মাদ্রাসা। এই দারুল আরকাম মাদ্রাসার এদিক দিয়ে একটা ভবন আছে, ওই দিক দিয়ে একটা ভবন আছে। 2টা ভবন আছে না? 2 ভবনের পাশে 2 সাইড, পিছন সাইড আছে, আছে না? মাদ্রাসার পিছন সাইড আছে। এখন মনে করেন যে এই দারুল আরকাম মাদ্রাসার যিনি নাজিমে তালিমাত, আমার কিন্তু আবার কাকা লাগে, আব্দুল হালিম সাহেব। তো আব্দুল হালিম সাহেব মাদ্রাসার ভিতরে ক্লাস করাইতে আছে। এমন অবস্থায় কিছু ছাত্র বইয়া রয়েছে। মাদ্রাসার ভিতরে 2 ক্যাটাগরির ছাত্র তাহে। এক ক্যাটাগরির ছাত্র হয়েছে ক্লাসে উস্তাদের দরসে সুন্দরভাবে বসে ক্লাসে সবক গ্রহণ করে। আরে এক ক্যাটাগরির ছাত্র হইল তে টুটু টুটু টুকু টুটু করে ঘুরে, কোন হুজুরের পাঞ্জাবিটা ধুয়ন লাগে, কোন হুজুরের লুঙ্গিটা ধুয়ন লাগে, কোন হুজুরের টিফিন বাড়িটা আনন্দ লাগে, কোন হুজুরের ভাঙার লেগে কুদুর বাজারও দাম লাগবো। এমন কায়দার কিছু ছাত্রছাত্রীও মাদ্রাসার ভিতরে। কথা কয় না? আসেনিও আছে। এই 2 ক্যাটাগরির ছাত্র। এক ক্যাটাগরিতে তো ক্লাসও বৈশা রয়েছে। এমন অবস্থায় হুজুরে ক্লাসের ভিতরে মাসা আলা পড়াইতেছে, ধরেন নাম হুজুরি পড়াইতেছে লাইরাসির আর কি। তো হুজুরে পড়াইতে আছে স্ত্রীর সাথে সহবাস করা হারাম। স্ত্রীর সাথে সহবাস করা কি
হুজুর ক্লাসে কি বলছে? স্ত্রীর সাথে সহবাস করা কি হারাম। তো একদল ছাত্র তো ক্লাসে হুজুরের সবক গ্রহণ করতে আছে, আরেকটা পিছন দিক দিয়ে আইতে যাইতে আছে, আরেক হুজুরের ভান আনবো। তার তো কাম ওই এটা ক্লাসের ভাই দিয়ে কোন হুজুরের ভান আনন যায়, এটা বাস কইরাতে বাইরে যেমনকা ক্লাসটা বাকি দিয়া তে যাইতে আছে। এমন সময়তে শুনছে যে স্ত্রীর সাথে সহবাস করা হারাম। এখন তে মোটামুটি টাইনা টুইনা ওইভাবেই কোনো মতো একটা ফাগরি লইয়া মাদ্রাসা থেকে বাইরে গেছে গা। বাইরে একবারে বিলের মাঝখানে এক মসজিদে ইমামতি লইছে। এমন অবস্থায় একটা নতুন বিয়া করছে। বিয়া করার পরে হেতে স্ত্রীর লোকে সহবাস কইরা পরের দিন আইছে, আইয়া জিগাইতে আছে হুজুর স্ত্রীর লোকে তো এইভাবে যা করার দরকার করছি, এখন এটার ভিতরে সুন্নত পদ্ধতি আসেনি, তেউটা কইছে হারাম। তেউটা কি তা কইছে? কথা কয় না। তেউটা কি তা কইছে? আসলে কি স্ত্রীর সাথে সহবাস করা হারাম? হারাম না। এখন সে উস্তাদের মুখ থেকে চলমান অবস্থায় শুনছে কতটুকু? ততটুকু যতটুকু উস্তাদ বলছে। কি বলছে? স্ত্রীর সাথে সহবাস করা হারাম। উস্তাদ এই কথাটা বলছে, সে এই কথাটা শুনছে, পরবর্তীতে এটা ফতোয়া দিয়া লাইছে। কিন্তু উস্তাদ কখন বলছে ওই কথাটা শুনে নাই। উস্তাদ পরে বলছে যে মাসিকরত অবস্থায় স্ত্রীর সাথে সহবাস করা কি কথা কয় না হারাম, এই কথা উস্তাদ বলছে। কিন্তু সে ওই কথাটা শুনতে পারে নাই, জাস্ট শুধু এতটুকুই শুনছে স্ত্রীর সাথে সহবাস করা হারাম। পরে সে ফতুয়া দিয়া লাইছে। এখন আপনারা বিবেকের কাছে প্রশ্ন, তার ফতুয়া গ্রহণযোগ্য বলি কথা কয় না? গ্রহণযোগ্য বলি। ঠিক তদ্রুপ ভাবে যারা বলে ঈদে মিলাদুন্নবী আছে, দলিল তো দিতে পারে না, সাফাবাজির জুড়ে দেশে দেশে ঘুরে। আরো জোরে বলুন ঠিক কিনা? ঘটনা তো আরো একটা মনে করে গেছে, ভাই দিয়ে কই লিতাম নাকি আইসি আর আইনা নাই, ফগলবালা কইয়া যায়। আমরা নুরুল ইসলাম অলিপুরি নাম শুনছেননি? হাফিজাহুল্লাহ হযরত খুব সুন্দর কইরা বলে ডাক্তার দুই ধরনের, একটা হইছে এমবিবিএস ডাক্তার আর একটা হইছে ক্যাম্পাসার মার্কা ডাক্তার। এমবিবিএস ডাক্তারের বৈশিষ্ট্য হচ্ছে সে তার চেম্বারে বসে থাকবে, বসে থাকার পরে সে তার চেম্বারে রুগী আসবে, সে রুগী দেখবে, তার রোগ দেখা সে ওষুধ লেখা দিবে, রুগী চইলা যাবে। আর ক্যাম্পাসার ডাক্তার যেগুলা আছে এগুলা বিভিন্ন বাজারে, বিভিন্ন পয়েন্টে, বিভিন্ন মুড়ে একটা মাইক হাতে নিয়া বিভিন্ন সময় লেসকার দেয়। কি দেয়? কথা কয় না। লেকচারও সুন্দর করে সে বলতে পারে না, আমি আপনাদের সামনে এখন বেশি লেসকার দিব না। কি দিব না? লেসকার দিব না কইয়াও সে 1 ঘন্টার মতো মোটামুটি লেসকার দিয়া সে গ্যারান্টি দেয়। বিভিন্ন সময় আপনার এমবিবিএস ডাক্তারকে সে আপনার ছুড়ে দেয়, চ্যালেঞ্জ ছুড়ে দেয় ওষুধ বিক্রি করার জন্য, তার ওষুধগুলা বিক্রি করার জন্য। এখন আপনার বিবেকের কাছে প্রশ্ন, এমবিবিএস ডাক্তার যদি তার চ্যালেঞ্জ গ্রহণ করে, তাহলে এমবিবিএস যে তার শব্দটা আছে এই শব্দের কি সম্মান থাকবে না বেইজ্জতি হবে? কথা কয় না। সম্মান থাকবে? সম্মান থাকবে না, বেইজ্জতি হয়ে যাবে। ঠিক তদ্রুপ ভাবে আহলে হক উলামা একরামরা বিভিন্ন সময় বেদাতিরা তারা বিভিন্ন কায়দায় ঈদে মিলাদুন্নবী আছে কইয়া তারা ঘোষণা দিতে আছে, ঈদে মিলাদুন্নবী আছে কইয়া চলতে আছে। কেমনে চলে? সাফার জুড়ে চলে, দলিলের জুড়ে তারা চলতে পারে না। এখন ঈদে মিলাদুন্নবী আমরা কই ঈদ আছে 2টা, ইতান্ডি কয় 3টা, কই হুঞ্চত কেমনে, কই যে আনন্দ নেজবত করে লাইছি। আনন্দ কি করে লাইছে? আনন্দ কি করে লাইছে? নেজবত করে লাইছে। ও যুবক ফুলাফাইন যেটি বিয়া করছে না, এটি তো প্রতিদিন রাইতেই চিন্তা ভাবনা করতে আছে, হারে বিয়া করলে প্রথম রাইতে কেমনে কাটায়াম, কিভাবে চলন যায়, কিভাবে কায়দা করে থাকুন যায়, বিভিন্ন চিন্তা ভাবনা আছে না। যুবক ফুলাফাইন যেটি বিয়া করছে না এটি বিভিন্নভাবে চিন্তা ভাবনা করে। বিয়ার যেই প্রথম রাইতরা এটা আনন্দের না দুঃখের? তখন এইটার লাগে ঈদ লাগাস না কেন? কথা কয় না। এইটার লগে ঈদ লাগাস না কেন? এইটার লগে ঈদ লাগায় না। আচ্ছা, এখন ঈদ লাগাইলো কেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াত আসছে খুশির দিন। কিসের দিন? খুশির দিন। এই জন্য এই দান্ডি ঈদ মিদ লাগাইছে, মিছিল মিটিং করছে। খালি মিছিল মিটিং কইরা যদি সীমাবদ্ধ থাকতো তাও তো সার লইলে। আজকে তো আমরা গাজী ইয়াকুব উসমানীর উপরে হামলাও করছে, শুনছেন নি আপনারা? কথা কয় না। ফেসবুকের মাধ্যমে শুনছেন না? মুহতারাম মাওলানা গাজী ইয়াকুব উসমানী, কামালউদ্দিন দাইমি, তারার উপরে আজকে হামলা করছে। কারা করছে? বন্ড বেদাতিরা করছে। তারার অনেকে বেদাতি কয়, সুন্নি কয়, আবার অনেকে মাজার পূজারি কয়। মাজার পূজারি কেমনে কোন আপনারা? তারা মুশরিক হইয়া বইয়া রইছে। আমার কথা আপনারা বুঝছেন না, বুঝতে সব সময় একটু কষ্ট হয়। আমরা হুজুররা তো সব বিষয় খেয়াল করে না, আমার আবার কিছু কিছু বিষয় খেয়াল করন লাগে। হাজের নাজের এটা কার যে? কথা কয় হাজের নাজের এটা কার গোল?
আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের সিফত। এখন এই সিফত যদি আমি কোনো নবী রাসূলের উপরে নিসবত করি, এই সিফত যদি কোনো ওলিয়া উলিয়ার উপরে নিসবত করি, এই সিফত যদি কোনো আলেমের উপরে নিসবত করি, এই সিফত যদি কোনো মানুষের উপর নিসবত করি, তাহলে কি হবে? শিরিক। যে শিরিক করে তাকে কি বলা হয়? মুশরিক। যে মুশরিক সে কি? কথা বুঝেন নাই? সহজ হিসাব, সংজ্ঞা, সহজ সংজ্ঞা। এগুলাকে আবার ভাঙ্গে চুরা কইয়া দম লাগে নাকি? হিতান্ডিরে লইয়াও মানুষ ফালাফালি করে, হিতান্ডিরে লইয়াও মানুষ নাচানাচি করে। অথচ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার মধ্যে আসছেন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন করছেন, এই সমস্ত আগমনের ঘটনায় কোনো ইবাদত আছে? কথা কয় না। কোনো ইবাদত আছে? আপনারা কি কোনো ইবাদত করতে পারেন? কোনো সুন্নত আছে? কথা কয় না। কোনো সুন্নত আছে? নাই। কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত তথা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত জিন্দেগির মধ্যে আমল রয়েছে, রসুলের সুন্নাহ রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীন রয়েছে। এখন আমরা যদি রসুলের শুধু জন্ম নিয়ে আলোচনা করি, তাহলে রসুলের সুন্নাহ সম্পর্কে অবগত হইতে পারবো না, রসুলের সে আদর্শ সম্পর্কে অবগত হইতে পারবো না, আল্লাহর দ্বীন সম্পর্কে অবগত হইতে পারবো না। এই বদমাইশটি খুব সিউন কামলা। ইতান্ডি আমদার মতো এত ব্যাপার না। ইতান্ডি বুঝা শূন্য ঈদে মিলাদুন্নবী নিছে। ইতান্ডির কথা হইলো যদি ঈদে মিলাদুন্নবী আমরা আলোচনা করি, তো আমরা দাড়ি রাখুন লাগে না, জুব্বা বিন্দন লাগে না, নামাজ পড়ুন লাগে না, মেসওয়াক করুন লাগে না, পাঞ্জাবি টাঞ্জাবি বিন্দন লাগে না। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। এটা কায়দা করে ইতান্ডি সিস্টেম করে লইছে। যদি সিরাত সম্পর্কে অবগত হয়, যদি সিরাত পড়ে, তাহলে ইতান্ডি রসুলের সুন্নত দাঁড়িয়ে আইব, মেসওয়াক আইব, বিলাকুলু আসব, নামাজ পড়তে হইব, রোজা রাখতে হইব, রসুলের আদর্শ মানতে হইব, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী ইতান্ডির জীবন চালাইতে হইব। ইতান্ডি কিন্তু কম হিটলার না, এর লেগে ইতান্ডি বাচ্চই লইছে। এখন আপনার কাছে আমার একটা প্রশ্ন, যে সুন্নত মানে না তে কি সুন্নি? আজকে বিবারিয়ার মানুষটি আমরা ফুটাই রইল কে রে? যে সুন্নত মানে না তে কি সুন্নি? এখন তে যদি সুন্নি দাবি করে, আসলেই কি সুন্নি না বাটপার? আচ্ছা, আরো সহজ কইরা কইলে আপনারা বুঝবেন। বর্তমান বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার কেডা? ডক্টর ইউনূস সাহেব। এখন এবার হয়েছে তত্ত্বাবধায়ক সরকার। আমি যদি আপনার ব্রাহ্মণবাড়িয়া কাউতুলির মুরু আইয়া কই মাসুম বিল্লাহ রসুলপুরি আমি তত্ত্বাবধায়ক সরকার হইয়া গেছি গা, আসলে কি আমি তত্ত্বাবধায়ক সরকার হইছি? এখন আমি যদি এটা প্রচার প্রসার করি, প্রশাসন পর্যন্ত যদি আমার এই কথা যায়, তাহলে কি প্রশাসন আমার সুস্থ রাখবো না অসুস্থ কইরা লাইব? তো যারা নিজের সুন্নি দাবি করতে আছে, সুন্নতের আমল নাই, যারা নিজের সুন্নি দাবি করতে আছে, গালের মধ্যে রসুলের সুন্নতের দাড়ি নাই, তোমরা কান খুললা শুনিয়া রাহ, তোমরা তো মরবা। ওই যে গত বছরও কইয়া গেছি, এই বছর আর কত মনে কইরা দিয়ে যাইতে আসি, তুমি যে মরবা, তোমার ফুতে বাসটি কাটবো, কাটতে সুন্দর কইরা সাজবো। কইব কেড়ে সাজবো জানেননি? এটা কায়দা কইরা ফুতে সাজবো। কইব আহারে বাপে সারাটা জীবন সুদ খাই আমারে মানুষ করছে। আমরা তারা সুদ খাইনি? কথা কন, আমরা তারা সুদ খাইনিও? হ্যাঁ, কায়দা কইরা খায়, বিভিন্ন কায়দায় খায়। আগে তো মনে করেন যে আপনার 1 লাখে 30 খাইতো, এখন 30 হয় না, 40 খায়। কথা কয় না, খায়নি? বিভিন্ন কায়দায় সুদ খায়। এখন সুদ খাওয়া হালাল না হারাম? যদিও সুদের বিষয় আজকে আমার বক্তব্য না, এই জন্য আমি ওই দিকে যাইবারও চাইতেছি না। তো ফুতে বাঁশ কাটবো, চিগুন কইরা সুন্দর করে তেল দিয়া বাঁশটি কাটবো, কাইটা সুন্দর করে তেল দিব, দিয়া সে বাবা সারাটা জীবনে এই সুদ খাইছেন, ঘুষ খাইছেন, খাই আমরা মানুষের মতো মানুষ করছেন, যান সকলবেলা খাদাই দিয়ে পড়তাছি। ফুতে যে বাঁশটি তেল দিয়া নিয়ে দিয়াইব, সাইডটা সুন্দর করে পরিষ্কার কইরা ফেরেশতারা ওই বাঁশটি খুললা, ওই যে সুন্নি দাবি করছেন, সুন্নতের আমল আসতো না, বাটফারি করছেন, পিঠা শুরু করবো। আরো জোরে বলুন ঠিক কিনা? এখন এই জিনিসটা আমরা বুঝার দরকার আছে না নাই? কথা কয় না, আছে না নাই? এখন আমাদের করণীয় কি? আমাদেরকে পরিপূর্ণ রসুলের সুন্নাহ অনুযায়ী আমাদের জীবনকে চালাইতে হবে। আমরা যদি রসুলের সুন্নাহ অনুযায়ী আমাদের জীবনকে চালাইতে পারি, আমরা যদি রসুলের সুন্নাহ অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করতে পারি, তাহলে আমরা দুনিয়ার মধ্যেও কামিয়াব হয়ে যাব, আখিরাতেও কামিয়াব হয়ে যাব। দেখেন, আমরা আজকে বিভিন্নভাবে বিভিন্ন কাজ করতেছি, বিভিন্নভাবে নিজেদের সময়কে নষ্ট করতেছি, বিভিন্নভাবে আমরা সময়কে ধ্বংস করে দিচ্ছি। আজকে দেখেন আরও একটা, আমার তো মাথার ভিতরে ফেসলে গেছে গীতে আছে, বছরের প্রথম মাহফিল না, ও মাথার ভিতরে ওয়াজ আইয়া ঘুরাঘুরি করতে আছে, কোনটা থইয়া কোনটা কম ফেসলে গেছে গীতে আছে। আমিন কোন? আরো জোরে কোন আমিন। আল্লাহ তাআলা যেন সবগুলা কথা আপনাদের কল্যাণে, আমার কল্যাণে বের করে দেয়, বলি আমিন।
যেই কথাটা বলতেছিলাম, আজকে আমরা সময় নষ্ট করতেছি। যদি আমরা সময় গুছাইতাম, যদি আমরা সময়কে কদর করতাম, যদি আমরা সময়কে বুঝতাম, যদি আমরা সময়কে চিনতাম, তাহলে আমাদের হালত, আমাদের অবস্থান এমন হইতো না। যদি আমরা সময়কে চিনতাম, তাহলে ফিলিস্তিন আমাদের ভাইয়ের অবস্থা এমন হইতো। কথা বুঝেন নাই? অনেকে আজকে দেখি কইতে আছে, হুজুররা মাহফিলের মধ্যে রাজনৈতিক আলোচনা করে। কি আলোচনা করে? আচ্ছা, ইসলাম পূর্ণাঙ্গ কি ব্যবস্থা? এখানে কি আলেম ওলামা কেউ নাই? কেন আলেম নাই প্যান্ডেলের মধ্যে? ইসলাম পূর্ণাঙ্গ কি ব্যবস্থা? জীবন ব্যবস্থা। তাহলে ইসলাম যদি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হয়, তাহলে মানুষের জীবনের ভিতরে রাজনীতি আসেনি? রাজনীতিটা কি গণতান্ত্রিক প্রক্রিয়ার রাজনীতি না খুলাফায়ে রাশিদিনদের রাজনীতি? কথা কয় না। গণতান্ত্রিক প্রক্রিয়ার আব্রাহাম লিঙ্কনের গণতান্ত্রিক প্রক্রিয়ার রাজনীতি না খুলাফায়ে রাশিদিনদের খেলাফায়ে রাজনীতি? খুলাফায়ে রাশিদিনদের যেই রাজনীতি, সেই রাজনীতি। অর্থাৎ আয়লায়ে কালিমাতুল্লাহর জন্য উলামায়ে একরাম কাজ করবে, দ্বীনের জন্য কাজ করবে। আল্লাহর দেওয়া জমিন, আল্লাহর দেওয়া এই জমিনের ভিতরে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য কি করবে? রাজনীতি করবে। এখন যদি আমরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজনীতি করছে, সাহাবা একরাম রাজনীতি করছে, আমরা ইসলামিক প্রক্রিয়ার রাজনীতি নিয়ে যদি আলোচনা করি, তাহলে কোনো সমস্যা আছে? কথা কয় না, সমস্যা আছে। মাহফিল দিছে কেন? যারা ইসলাম সম্পর্কে অবগত না, যারা ইসলাম সম্পর্কে পূর্ণাঙ্গ জানে না, যারা ইসলাম সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞান রাখে না, উলামায়ে কেরামরা এসে ইসলাম সম্পর্কে তাদেরকে বুঝাইব নাকি খালি কবরের ভিতরে কথা কইব? কবরে গেলে গিরাগারা ভাড়াই দিব? আল্লাহ কি খালি ইসলামটা কবরের ভিতরে সীমাবদ্ধ রাখছে? কথা কয় না। ইসলামটা কি শুধু কবরের ভিতরে সীমাবদ্ধ রাখছে? কবরের ভিতরে সীমাবদ্ধ রাখে নাই। তা আমাদের কিছু ভাইয়েরা তারা না বুঝে প্রায় সময় বলে হুজুররা রাজনীতি লইয়ে আলোচনা করে, তারা রাজনীতিক কথাবার্তা কয় মাহফিলের ভিতরে। ইসলামের ভিতরে যদি রাজনীতি থাকে, তাহলে আমরা আলোচনা করতে সমস্যা কি? এই হইছে এক ক্যাটাগরি। আরেক ক্যাটাগরির ব্যাখ্যার কিতা জানেননি? কইব একদল হুজুর কইয়া যায় এইটা, আরেক দল হুজুর কইয়া যায় সেইটা, আমরা মানুষ কোনটা? একসাথে কোন ঠিক কিনা? এই সমস্ত কথা কি আপনারা কোনোদিন শুনছেন না? শুনছেন নি? ওই সমস্ত কথা কইতে বিভিন্ন সার দোয়ানো বইয়েছিরা এই সমস্ত কথা কয়। এই হুজুর কয় একটা, এই হুজুর কয় একটা, আমরা মানুম কোনটা? তুমি কি দুধের দোয়া তুলসী পাতা? তুমি কি দুধ খাও? তুমি কি ব্যাপার হয়ে গেছো গা? তুমি বুঝো না কোন হুজুর কোনটা কয়? তুমি সুদে টিয়া লাগানোর সময় বুঝো কোন জায়গাত লাগাইলে তুমি খাপ করে লইয়ে লইতে পারবা, আর কোন জায়গাত লাগাইলে তোমার টিয়াটা মাইর যাবো গা। তুমি সেইটা বুঝো, তুমি ইসলামটা বুঝো না। বুঝা গেল তুমি ইসলাম বুঝার নামে, তুমি উলামায়ে কেরামের উপর অপবাদ দেওয়ার নামে তুমি এক নম্বরের বাটপা। কারণ তোমার কাজ হয়েছে শুধু উলামায়ে কেরামকে কি দেওয়া? অপবাদ দেওয়া। আরেক ক্যাটাগরির অপবাদ হচ্ছে বাংলাদেশের মধ্যে বর্তমানে আরেকটা ক্যাটাগরির অপবাদ দেখবেন, যারা কয়দিন আগে সব কিছু গুছাইয়া গাছাইয়া গেছে নিও 17টা বছর আমরার মেহমানদারি করছে। আমরার রহমানী সাহেবের 12 বছর, গুনুবি ভাইয়ের 3 বছর, উসামা ভাইয়ের 2.5 বছর, শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাউল্লাহকে প্রায় 3.5 বছরের মতো মোটামুটি মেহমানদার করছে। তার এই দলটা আবার আলেম প্রিয়। তার দলটা কিতা? আলেম প্রিয়। এই জন্য মোটামুটি বাংলাদেশের উল্লেখযোগ্য যত আলেম আছে, তার মনটা চাইলেই তারা নিয়ে কি করতো? কথা কয় না, কি করতো? মেহমানদারি করতো। তো তারা মেহমানদারি করতো, তারার আপ্যায়নে, তারার মেহমানদারিতে আমরা অতিষ্ঠ হইয়া শুধু লাড়া দিছি, তারা আমরা ছাইরা গেছে গা। কই গেছে? কথা কয় না, কই গেছে? ভারত গেছে। এখন আমাদের দেশের মধ্যে কিছু সুশীল সমাজের মানুষ আছে যারা টকশোতে বসে রাত্রে 3টার সময় পুলিশ পাহারায় বসে বাংলাদেশের মৌলবাদীরা তারা এখনো বলতেছে আমরা ভারত ছাড়া চলতে পারবো। তারা কিভাবে এই কথা বলে? ভারত তো আমাদের বন্ধু, ভারত আমাদেরকে যুদ্ধের সময় সহযোগিতা করেছে, ভারত আমাদেরকে এখনো সহযোগিতা করবে, ভারত ছাড়া আমরা চলতে পারবো না। মৌলবাদীরা এটা বুঝে না। এই কথাটা আপনারা আসতে কইলেন কেন? ঠিক? আরো জোরে বলুন ঠিক কিনা? এই সমস্ত নাস্তিক মুরতাদরা তারা রাত্রে 3টার সময় বৈশা এই কথা বলে। আপনার বিবেকের কাছে প্রশ্ন, ফিলিস্তিনের পাশে কি ভারত আছে? ফিলিস্তিন চলতে আসেনি? কথা কয় না। আফগানিস্তানের পাশে কি ভারত আছে?
আফগানিস্তান চলতে আসেনি, মোটামুটি অন্যান্য রাষ্ট্রের পাশে যেগুলার পাশে ভারত নাই এগুলা কি চলতে আসে না? এখন ভারত আমরা দুগলা ভেজ দেয়, দুগলা আলু দেয়, দুগলা মরিচ দেয়, হ্যাঁ মাঝে মাঝে তান্টি বন্ধ করে দেয়। আমরা তারও 1200 টাকা করে লাই মরিচের কেজি, আলুর কেজি করে লাই 100 টাকা, পেঁয়াজের কেজি ওই জায়গায় 500 টাকা। ও আমরা তো হগলের জমি আছে, আমরা হগলের ক্ষেত আছে, আমরা হগলের ক্ষেত আছে। আগে দেখছি আগের দিনের মুরব্বীরা কুয়া কৃষি করতো ধানের পাশাপাশি, এখন না কুয়া কৃষি করে। আমার বাপের দেখছি আমি এখনো তিনি মাঝে মাঝে পাট ক্ষেত করে। পাট চিনছেন না? চিনছেন নি? মাঝে মাঝে এখনো কি করে? পাট করে। তো এইভাবে কিন্তু কুয়া কৃষি টুয়া কৃষি করে। আগের দিনের মুরব্বীরা কইতে পারবো, আগের দিনের মানুষের রসুন টসুন কইরা তারা রসুন ঘরের কোনার মাঝে লটকাই রাখছে নিও কথা কয় না, রাখছেনি? রসুন ঘরের কোনার মাঝে লটকাই রাখছে, নিজের ক্ষেতের রসুন তারা করছে, আস্তে ধীরে তয়তো দিলে খাইছে, কেউ কাছে আত্মাদন লাগছে না, বাজারেও যাওন লাগছে না। কিন্তু এখন আমরা রসুন টসুন করি না। আজকে যদি আমরা রসুন, পেঁয়াজ, আলু এই সমস্ত ক্ষেতগুলা কইরা আমরা শরীরতলের ভিতরে টাল দিয়া রাখতাম, তাইলে ভারতের তারা সুন্দর কইরা কাটা তারের সিভার মাঝে আইয়া কই লইলে দুলাভাই দুগলা পেঁয়াজ নিয়েন, আমরা ওইটা কইলাম হইলে নেহি খায়েঙ্গা শরীরতলে। কথা কয় না। যখন আমরা নিজেরা চাষাবাদ করব তখন ভারতের গুলামি করতে হবে না। আমাদের শায়েখ মুফতি মাহমুদ হাসান গনবী হাফিজাউল্লাহ তিনি সব সময় বলেন, আগামী প্রজন্মকে, আপনার সন্তানকে, মুসলিম উম্মাকে ভারত বিদ্বেষী বানান। কি বানান? আওয়াজ করে বলুন, কি বানান? কেন বানান? তারা মুসলমানদের চিরন্ত শত্রু, তারা মুসলমানদের কখনো বন্ধু হইতে পারে না। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে আমি উবাইদুল কাদের সাসারা একবার কই এলাইছিলাম মাহফিলের ভিতরে, কারণ আমাদের ভিডিও তো সাসারা পর্যন্ত যায়, সচিবালয় পর্যন্ত যায়, এনএসআই পর্যন্ত আমাদের ভিডিওগুলা দেখে, দেখা সরকারি প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত আমাদের বক্তব্যগুলা নোট কইরা রিপোর্ট করে তারা এনএসআইয়ের লোকেরা। তো ওই সুবাদে মেসেজ তারা পর্যন্ত যাইব চিন্তা ভাবনা করে কইছিলাম, ভাই সাহেব আপনারা যে মিডিয়ার সামনে আইয়া বড় বড় ফাঁকনা কথা কন, হাই এখন ভারত আমরার বন্ধু, আপনার কাছে সিউন একটা প্রশ্ন, নেপালের তারা, ভুটানের তারা ভারতও ঢুকতে তারা শুধু এনআইডি কার্ড দেখাইলেই এনাফ, তারা ভারতের ভিতরে ঢুকতে পারে। যারা নেপালের নাগরিক, যারা ভুটানের নাগরিক, আমরা বাংলাদেশের তারা বিশাল হইতে গেলে তো বিটাবিটি কেড়ে। কথা কয় না তো? ভারতের পাশাপাশি কয়েকটা দেশ আছে, বাংলাদেশ, মিয়ানমার, ভুটান, নেপাল, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা। ভারতের ভিতরে ঢুকতে কোনো ভিসা লাগে না। শ্রীলঙ্কার, নেপালের, ভুটানের, এরপরে আপনার মিয়ানমারের শুধু ভিসা লাগে কি ফিটাফিটি করণ লাগে। বাংলাদেশ, পাকিস্তান নাম হলে 2-3টি নাইয়া ডইসিবা দিয়ালা। কথা কয় না তো? পাকিস্তান ভিসা দিব কুম্বালা, নাম উন্নয়িতান্টি নাইয়াটা সিবা দিয়ালা। পাকিস্তান, আফগানিস্তান এই সমস্ত মানুষদেরকে ভারতের ভিসা দিতে চায় না। তার মানে বোঝা গেল তারা কোশ্চিনকালেও মুসলমানের বন্ধু হইতে পারে, তারা কোশ্চিনকালেও মুসলমানের বন্ধু হইতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারিমের মধ্যে বলছে, হে নবী আপনি জানায় দেন ইহুদি এবং নাসারা কোশ্চিনকালেও মুসলমানের বন্ধু হইতে পারে না। এজন্য মুসলিম উম্মাকে মাহমুদ হাসান গনবীর পক্ষ থেকে আমাদের ঘোষণা হচ্ছে, আমাদের এলান হচ্ছে যে আপনার সন্তানকে ভারত বিদ্বেষী বানান। কেন বানাবেন? কারণ ভারত কোশ্চিনকালেও মুসলমানের বন্ধু হইতে পারে। যেই কথাটা বলতেছিলাম, আমার মূল কথায় আমি চলে আসি। আমাদের জীবন, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কিসের মধ্যে? একমাত্র রসুলের সুন্নাহর মধ্যে, একমাত্র রসুলের আদর্শের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম আদর্শ হচ্ছে আমার রসুলের আদর্শ। এখন আমাদের জন্য যেহেতু উত্তম আদর্শ আমার রসুলের আদর্শ, আমার রসুলের আদর্শ অনুযায়ী আমাদের জিন্দেগি চালাইতে হবে কি হবে না? কথা কয় না? রসুলের আদর্শ অনুযায়ী জিন্দেগি চালাইতে হবে না? রসুলের আদর্শ অনুযায়ী আমাদের জিন্দেগি আমরা পরিচালনা করতে হবে। যদি আমরা রসুলের আদর্শ অনুযায়ী আমরা জিন্দেগি চালাইতে পারি, তাহলে দুনিয়ার মধ্যে আমরা কার বন্ধু হয়ে যাব? কথা কয় না? কার বন্ধু হয়ে যাব? আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু হয়ে যাব। যারা দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু হয়ে যায়, তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা হচ্ছে, তোমাদের দুনিয়ার মধ্যে কোনো ভয় নাই, আখিরাতের মধ্যেও কোনো ভয় নেই। যারা কার বন্ধু? কথা কয় না? যারা কার বন্ধু? আল্লাহর বন্ধু। যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু, তাদের দুনিয়াতেও কোনো ভয় নাই, আখিরাতেও ভয় নাই। এখন আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু হওয়ার দরকার আছে না নাই? কথা কয় না? আছে না নাই? এখন আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু হইতে পারবো কয়েকটা গুণ থাকলে। কয়েকটা কি থাকলে?
গুণ থাকলে এখন আমি শুধু গুণগুলা বলবো, বলে আমার বয়ান শেষ করে দিব। আপনারা শুধু গুণগুলা মিলাইবেন আপনার মাঝে আসেনি কিসেনি, কথা কয় না কিসেনি, এই গুণগুলো আপনার মধ্যে আছে কিনা আপনারা শুধু মিলাইবেন। 1 নম্বর গুণ হলো আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা। কি আনা? আল্লাহর প্রতি কি আনা? আল্লাহর প্রতি কি আনা? ঈমান আনা। আল্লাহর প্রতি ঈমান আনা, এই শব্দের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের যত আদেশ আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের যত নিষেধ আছে, সবগুলা কিসের ভিতরে? এই আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ঈমান আনার ভিতরে। কথা বুঝেন নাই মনে হয়? আরো সহজ কইরা কইলে বুঝবেন। আমরা যারা বিয়া করতাম যাই, বিয়া করতে যাওয়ার পরে আমরা যে বেডিরে আমরা বাইতানি আনার আগে হুজুরে আমরা কি কয় যে বেডি আপনার রইব, 3 বার একটা কথা কন লাগবো। কথাটা না কিতা? কথা কয় না, কথাটা না কিতা? কবুল। যাই হোক, এই কবুল কম লাগবো, কবুল কইলে বেডিটা আপনি পাইবেন। তো 3 বার কবুল কইয়া বেডিটা আমরা লইয়াই পড়ি। আইন নাকি বেডিটারে আমরা খালি ফালাই রাখি না, বেডির ভাত দহন লাগে, সাবান দহন লাগে, শাড়ি দহন লাগে, তেল দহন লাগে, আরো নানান টান দহন লাগে। লাগেনিও? কথা কয় না লাগেনিও? বিয়া করার সময় কি আপনি সকলের সামনে কইছিলেন এই বেডিরে ভাত দেয়াম, তেল দেয়াম, এরপরে ফেয়ার এন্ড লাভলি দেয়াম, এরপরে লাখ সাবান দেয়াম, সুনু দেয়াম, শাড়ি দেয়াম, এটি কইছিলেন নি? কিতা কইছেন? 3 বার কবুল কইছেন। কবুলের ভিতরেই সকলটা প্রচুর করে ঢুকিয়া গেছে গা। ঠিক তদ্রুপ ভাবে যখন আল্লাহ তাআলার প্রতি ঈমান আনবেন, আল্লাহ তাআলার প্রতি তাকওয়া অবলম্বন করবেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত আদেশ, আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত নিষেধ এই ঈমান আনার ভিতরে কি হয়ে যাবে? ঢুকে যাবে। এখন ঈমান আনলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ কি? নামাজ পড়া। কি করা? কথা কয় না, কি করা? নামাজ পড়া। এখন আমরা নামাজ পড়িনি, পড়িনিও? পড়ি। আমরা এমন ভাবে নামাজ পড়ি, আমরা নামাজও বইয়া হিসাব মিলাই আমার বাজারের ভিতরে কতটিয়া লস হয়েছে, কতটিয়া লাভ হয়েছে। আসিনি এই অবস্থা আমরা। এরপরে নামাজও দাঁড়াইছি, দাঁড়াইয়া দিই হুজুর কুদুর কেরাত লাম্বা লইছে, তারাবির নামাজ পড়তে আসি। আরে কি শান্তি! তারাবির নামাজও দাঁড়াইছি। আমরা তো কোনো কাম নাই, খালি নিয়ত বেঁধে আল্লাহু আকবার কইয়া খাম্বা যেমন দাঁড়াই না তখন দাঁড়াই রইছি। এর ভিতরে একটা আরেকটারে ইশারা দিছে। মনে আসেনি গতবার তারাবির সময় আমসুরি আসেনিও? এই অবস্থায় আমরা তারাবি যাইতে আছে, এই অবস্থায় আমরা নামাজ যাইতে আছে। আসলে কি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের নামাজ কি এমন ছিল? কথা কয় না এমন ছিল? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানে কাবার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ে যখন সেজদা দিছে, সেজদা দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতেছে। এমন তো অবস্থায় আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, ওই সমস্ত বেঈমানরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটের পচা উটের বুড়ি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠের উপরে আইনা রাখছে। তারপরে আল্লাহর রাসূল নামাজ ছাড়ে নাই। কিন্তু আজকে আমি মাসুম বিল্লাহ রসুলপুরি, আমি নামাজও দাঁড়াইছি, পিছন দিক দিয়ে যদি হুনে একটা যদি সামনে দিয়ে এসে কয় আইয়ে রে আমার নামাজ কই আর আমি কো। আরো জোরে বলুন ঠিক কিনা? আমরা নামাজ আর নামাজের জায়গা তাহে না, আমরা নামাজ সেইরা দিয়া দৌড়াদৌড়ির মধ্যে ফিরে যাই গায়ে, আমরা নামাজের জায়গা নামাজ তাহে না। তাইলে যেই কথাটা বলতেছিলাম, আমাদের নামাজ পড়তে হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী। নামাজ পড়তে হলে আমাদের কয়েকটা গুণ থাকা দরকার। এই গুণগুলো আমি শেষে বলে দিব। এবার আসেন 2 নম্বরে, আমাদের কি রাখতে হবে? রোজা রাখতে হবে। কি রাখতে হবে? কি রাখতে হবে? কথা কয় না, কি রাখতে হইব? রোজা রাখতে হইব। এখন রোজা যে আমরা রাহাম, আমরা রোজা কেমনে রাহি? আরে আমরা রোজা রাহারও তো সিস্টেম ভালো না, বিভিন্ন কায়দার রোজা আমরা রাহি। কিছু কিছু যুবক মানুষ আছে, কিছু কিছু মুরব্বী আছে, তারা দুপুরবেলা গিয়াও সেহরি খায়। খানিও কেমনে খায়? তারা এই রমজান মাস আইলে পর্দা করে। আমি খেয়াল করিয়া দেখছি 11 মাস পর্দা করে আমরা দেশের মহিলারা, 1 মাস পর্দা করে আমরা দেশের পুরুষেরা। কথা কয় না তো? করে নিও। কেমনে করে? আপনারা দেখবেন এই রমজান মাসটা আইলে বিভিন্ন বাজারও, বিভিন্ন মুড়ো, বিভিন্ন হোটেলও, বিভিন্ন সার দোয়ানো, লাল কাপড়, হলুদ কাপড়, হচ্ছে কালার কেন বিভিন্ন কালারের কাপড় দিয়া দোয়ানটার একটা ফেস দিয়া লাই। যে আমি আবার আহল করে আমরা এগুলো একটারে জিগাইল ইসলাম, ভাই সাহেব আপনার দোয়ানটা এমনি কাপড় দিয়া বের দিচ্ছেন কেরে? তো ভাই সাহেব রমজান মাস না, বেডিয়ে দেখলে তো রোজা হালকা হইয়া জিজ্ঞাসা। নাউজুবিল্লাহ কয় না তো?
আরো জোরে কয় না তো নাউজুবিল্লাহ। এই কায়দা কইরাতে তার গর্তারে তার দোকানদারে এইভাবে কাপড় দিয়া সাজাইয়া তার দোকানের ভিতরে সার ব্যবসা চলতে আছে, কেক চলতে আছে, হ্যাঁ বিভিন্ন ধরনের ব্যবসা চলতে আছে। আমরার পুরুষটিও গাতাসিরা পুরুষটি যেটি আছে ইতান দিয়ে ভিতরে আলগস ডুহার আগে এই বিলে বিছাইয়া আলগস নিচে দিকে ঢুকেলায় তো ডুবিনা বালা কথা কয় না তো তে ডুবিনা বালা এর লেগে এই ফিলে বিছাইয়া চোর করে গিয়ে ভিতরে ঢুকেলায় ঢুকিয়া চাটা খাইয়া মুখটু খুঁচা আলগস বাইরিয়া মুখটারে এমন ভাবে রাহে তার মতো রোজাতে 3 দিন ধরে না খাইয়া রইছে। আসেনিও কথা কয় না আসেনিও। এই অবস্থার মধ্যে আমরা একতারা রোজা রাহে। এই রোজা কি নবীজি রাখতে কইছে? কথা কয় না রাখতে কইছে? শরমে ভাই সাহেব তুমি আমরার এই আব্দুল হাই সাহেবের সামনে খাইলা না, শরমে আমরার সভাপতি সাহেব মুফতি আসগর হুসাইন সাহেব হাফিজাউল্লাহর সামনে তুমি খাইলা না, কিন্তু তুমি একটাবার চিন্তা কইরা দেখলা না আহারে যে সৃষ্টিকর্তা আমাকে এই দুনিয়ার মধ্যে পাঠাইছে, যিনি দুনিয়ার মধ্যে পাঠাইছে তার গোলামি করার জন্য, যিনি আমার জান এবং মাল কিনে নিয়েছে জান্নাতের বিনিময়ে, দেখেনি দেখেনি? এই যে আমি গত 4 দিন আগে ঢাকা বাবু বাজারে ওই জায়গার মধ্যে আল্লামা হাসান জামিল, আব্দুল বাসেদ খান সিরাজি হাফিজাউল্লাহ ওনারাও উপস্থিত ছিলেন। মিটফিট হসপিটাল যে একটা আছে ওই হসপিটালের মাহফিলের মধ্যে আমি বলেছিলাম আমরা পরিপূর্ণ সফল হব, আমরা পরিপূর্ণ ইসলাম চিনব, আমরা পরিপূর্ণ দিন চিনব, আমরা পরিপূর্ণ রসুলের সুন্নাহ আঁকড়ায় ধরতে পারবো। কখন? বেশি চিন্তার দরকার নাই, বেশি ফিকির করার দরকার নাই, বেশি ইসলাম নিয়ে গবেষণা করার দরকার নাই। 2টা বিষয় নিয়ে গবেষণা করব। 1 নম্বর বিষয় হলো পৃথিবীর মধ্যে 800 কোটি মানুষ। আমরা যদি একটু চোখ ঘুরাই, আমরা যদি একটু মাথা খাটাই, আমরা যদি পৃথিবীর দিকে তাকায় দেখি আমার চেহারার মতো আর কোনো চেহারার মানুষ আসেনি। কিরে আছে? তুই তো হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের জয় বাংলার মতো হয়ে গেছে কারবারটা। আচ্ছা, যারা যুবক বালেক সুস্থ মস্তিষ্কের যেই পুরুষগুলো আছে আপনারা বলুন আমাদের চেহারার আর কোনো যুবক আছে? এই 800 কোটি মানুষ বানাইছে কে? কথা কেন? আল্লাহ বানাইছে না? এখন যে আল্লাহ 800 কোটি মানুষ বানাইলো, একজনের সাথে আরেকজনের মিল নাই, এই আল্লাহ কি আসলেই সত্যিকারের কিনা? এই জিনিসটা যদি আমরা একটু ফিকির করি, আসলেই কি আল্লাহ দুনিয়া সৃষ্টি করছে কিনা এই জিনিসটা যদি আমরা একটু ফিকির করি, আসলেই কি আল্লাহ আসমান সৃষ্টি করছে কিনা এই জিনিসটা যদি আমরা একটু ফিকির করি, তাহলে যারা আমরা মাদ্রাসায় পড়ি নাই, যারা আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ালেখা করি নাই, আমাদের সামনেও বিজ্ঞানে পড়নে ওয়ালা নাস্তিকরা টিকতে পারবে না। জাফর ইকবাল ভাই সাহেব কি সুন্দর কইরা কইছে আন্দোলনের সময়, রাজাকার রাজাকার স্লোগান দিছে, আমি কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করব, আমি কিভাবে রাজাকারদেরকে ক্লাস করাবো। এখন আমরা ভাই সাহেবের খবর নাই। সারাটা জীবন ভাই সাহেব পর্দার বিরুদ্ধে কথা কইল, সারাটা জীবন ভাই সাহেব ইসলামের বিরুদ্ধে কথাবার্তা কইয়ে গেল, সারাটা জীবন ভাই সাহেব আলেম উলামারে যেন দেখছে এন রাজাকার বানাই লইছে। এখন আমরা ভাই সাহেব কিতাব ভাই সাহেব কো আসেনি নাই? আহা, ক্ষমতা বেশি দিন থাকবে না। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি নাম জানিনি? আমরা নাম জানিনি? আচ্ছা, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির জমানায় যেই সমস্ত বাদশারা ছিল ওই সমস্ত বাদশাদের নাম বলুন তো আপনারা। জানেন? জানেন না? জানেন না? কেন জানেন না? ওই সমস্ত বাদশা আল্লাহর দিন বুঝে নাই, আল্লাহর দিন চিনে নাই, রসুলের সুন্নত অনুযায়ী তার জীবন চালায় নাই। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি তিনি আল্লাহর দিন চিনেছেন, তিনি আল্লাহর দিনকে ধরেছেন, তিনি রসুলের সুন্নতকে আঁকড়ায় ধরেছেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহিকে কবুল করে নিছেন। কেমন ভাবে কবুল করছেন? কিয়ামত পর্যন্ত যত আনেওয়ালা উম্মত আসবে সমস্ত উম্মত ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির নাম জানবে। সমস্ত উম্মত কার নাম জানবে? ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির নাম জানবে। কেন জানবে? একমাত্র রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কি করার জন্য, আঁকড়ায়া ধরার জন্য। আজকে যদি আমরাও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে আঁকড়ায়া ধরি তাহলে আমরাও দুনিয়ার মধ্যে কামিয়াব হয়ে যাব। যেই কথাটা বলতেছিলাম, 1 নম্বর হলো নামাজ, আল্লাহ পাকের আদেশ। 2 নম্বর হচ্ছে রোজা, 3 নম্বর হচ্ছে জাকাত। জাকাতের তো এমন একটা ক্যাটাগরি হয়ে গেছে গা, যে যত দেহাইয়া জাকাত দিতাম পারি, ঠিক কিনা কও? যে যত দেহাইয়া কি করতাম পারি
জাকাত দিতাম পারি। এই যে আপনার আর আশেপাশের একজন হুজুর আছে, নাম কি জানি লাস্টে তাহিরি আছে, এবারে দেখলাম এবার যে কুমিল্লা বন্ধ হয়েছে না, তখন আপনারা জানেন না কুমিল্লা যে বন্ধ হয়েছে, কুমিল্লা ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর এই সাইডে প্রচুর পরিমাণ বন্ধ হয়েছে। তা আপনারা এই তাহিরি হুজুর এবারটা বন্যার মাঝে ত্রাণ দিতে গেছে আমরার মনোহরগঞ্জ, কুমিল্লার ভিতরে একটা জেলা আছে, উপজেলা আছে মনোহরগঞ্জ, আমরাও সেই উপজেলায় গেছি। ওই উপজেলায় কিন্তু সাধারণ উপজেলা না, কুমিল্লার আলেমদের রাজধানী বলা হয় মনোহরগঞ্জকে। কেন? মনোহরগঞ্জের ভিতরে আমাদের মুফতি আব্দুল মালেক হাফিজাউল্লাহর বাড়ি। কার বাড়ি? মুফতি আব্দুল মালেক হাফিজাউল্লাহ সাহেবের, মুফতি দেলোয়ার সাহেবের, মুফতি আমজাদ হুসাইন, আরো বহুত উলামা একরামের বাড়ি হচ্ছে মনোহরগঞ্জে। তো তাহিরি সাহেব মনোহরগঞ্জে গেছে ত্রাণ দিত, আডুফানির থেকে আরো নিচে এবারটা নৌকাত বইয়া রয়েছে, 12 জনে মিল্লা নৌকা ঠেলতে আছে, এবারটা ভিডিও করতে আছে। এইভাবে কি দিতে আছে? ত্রাণ দিতে আছে না। কথাটা স্পষ্ট করার দরকার, বিষয়টা স্পষ্ট করার দরকার। আমরাও কিন্তু ত্রাণ দিছি, বুঝানোর জন্য বলতেছি। 22 দিনে আমাদের তত্ত্বাবধানে 18 লক্ষ টাকার ত্রাণ দেওয়া হয়েছে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। এই যে আমি ত্রাণ দিতে গেছি, আমার সাথে মুফতি ইয়াসিন আহমদ ফারুকিও গেছে প্রায় সময়। আমি কখনো প্রাইভেট কার ভাড়া নেই নাই, কারণ প্রাইভেট কার কাটতে খায় ভাড়া নেন, জিয়া দিতেছেন আপনারা, ত্রাণ দিতে আসি আমি। এখন আমি যে প্রাইভেট কার ভাড়া লইয়া যাম, কার টিয়া দিয়ে যাইম, আপনারা টিয়া দিয়ে যাইম, এই টিয়াটা দিয়ে যে আমি যাইম, আমার লেগে হালাল হইবনি? এই যে প্রাইভেট কার ভাড়া লইয়া যাইয়াম, আচ্ছা হালাল হারাম পরে কত মানুষ তো কেজা মেরে রাখিও দেয়, কেন সেইটা হয়েছে গিয়া পরের হিসাব। হালাল হারাম পরে আমি যদি মনে করেন যে এই প্রাইভেট কারের টাকাটা চিন্তা করলাম, যদি প্রাইভেট কার দিয়ে না যায় 5,000 টাকা থাকবো, এই 5,000 টাকা দিয়ে আমি আরো 5টা ফ্যামিলি কি করতে পারবো, সহযোগিতা করতে পারবো, উপহার দিতে পারবো। তো এই চিন্তা ভাবনা কইরা, এত কষ্ট কইরা টানা 22 দিন, প্রতিদিন দিন নাই রাত্রে নাই আমরা প্রাইভেট কারের পিছে পড়ে গেছি। এইটা তো এক জিনিস গেছে। যাওয়ার পরে আপনি দেখবেন বাংলাদেশের আমরা হগলে ফেরেস্তা, আমরা হগল হয়েছি। বাংলাদেশের মানুষ এত ভদ্র, আমরা বাংলাদেশের মানুষ এত বালা, আমরা মতো বালা পৃথিবীতে আর কেউ নাই। বাংলাদেশের ভিতরে কখন যদি ঘোষণা হয় কালকে কিয়ামত হয়ে যাবে গা, হগলে দেখবেন কাপড়ের দাম বাড়াই দিয়ে বইতে হবে। কথা কয় না তো? এই যে বন্যা আইছে, একটা নৌকার লেগে গেছি বুড়িসং গিয়া, কইলাম ভাই সাহেব আমরা কিছু সহযোগিতা করতাম চাই, কিছু মানুষ উদ্ধার করতাম চাই, আমরা একটা নৌকা দেন, সারা দিনের লেগে নৌকা কত? তে কইছি 30,000 টিয়া। কত টিয়া? 30,000 টিয়া। 30,000 টিয়া হইলে 60টা ফ্যামিলির সহযোগিতা করন যায়, অনায়াসে শুকনা খাবার দেওয়া যায়, যেহেতু পানি। পরে আমি ফুলা ফাইন্ডিরে কইলাম, রে আমরা তো কুমিল্লার ফুলা পানি তো কুমিল্লা, আর ইয়ে করে লাভ কি, সকালবেলা নাই মেলা আমরা পলিথিন সুন্দর করে ভেসাই লইছি, সাঁতরাইয়া দিছি। 22 দিনের ভিতরে একদিনও আমরা নৌকা নেই নাই। আচ্ছা ও আমি যেহেতু 18 লাখ টিয়ার কাম করতাম পারছি, 30,000 টিয়া দিয়া নৌকা লওয়ার এবিলিটি কি আমার নাই? কথা কেন আসেনিও? এখন যদি আমি 30,000 টিয়া দিয়ে নৌকা লইতাম, লইয়া 2-4টা ভিডিও করতাম, কোনো অসুবিধা আসলো? আপনারা বাউন বাইরের কেউ কি আমার মাথার পূজা দিলে নইলে দিছি না। আমরা কষ্ট কইরা দিছি। কেন দিছি? আমাদের ফিকির ছিল আমাদের এই টাকাটার জন্য যারা পরিপূর্ণ ক্ষতিগ্রস্ত তাদের কাছে যেন আমরা পৌঁছাইতে পারি। আমরা ওই যে মাহমুদ হাসান গুনুবি ভাই আসছেন, গুনুবি ভাইয়ের এলাকায়, আমি গুনুবি ভাই আমার দেখছে, আমি গুনুবি ভাইয়ের এলাকায় 3 দিন পর্যন্ত ত্রাণ নিয়ে গেছি। এমন বাড়িতে হজরত আমরা ত্রাণ দিছি যাদের বাসা ডুপ্লেক্স, প্রায় 3 কোটি টাকা খরচ করে বাড়ি করছে, তাদের বাসায় আমরা শুকনা খাবার দিছি। কেন দিছি? তারা দরিদ্র না, তারা পরিস্থিতির শিকার। এখন যদি আমি আডুফানিত নাইমা সেরা নৌকা তুইটা 12 জন নৌকা ঠেলতে আসে আর আমি ভিডিও করতে আসি, এটার কি কোনো মানে হয়? কথা কনে এই দানের কোনো মানে হয়? তো এই যেতের দান করেন না, আমদার বাইজো আছে, হুজুরের ভিতরেই আছে, আর আপনারা পাবলিকরা কিতা কয়াম? কথা কয় না তো? হুজুরের ভিতরেই আছে আর আপনারা পাবলিকের কিতা কয়াম? আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলাদেশের প্রত্যেকটা আলেমকে আগে হেদায়েত দান করুক। আপনারা দিলে তো, না দিলে নাই, আমরা রইলে আপনারা এমনি হয়ে যাবো গা। আরো জোরে কোন আমিন। যেই কথাটা বলতেছিলাম যে আমাদের কি করতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, এরপরে আপনার জাকাত দিতে হবে, হজ যদি তৌফিক হয় তাইলে হজ করণ লাগবো, তৌফিক না হইলে এত পিটাপিটি নাই, হজ করালে এত মারামারির দরকার নাই। আমরা এগুলো হজ লইয়া মারামারি আসেনিও, আমরা এগুলো হজ লইয়া মারামারি আছে। এক বেটা হজ কইরা আইছে, হুজুর উপরে বসেন, আমাদের এদিকে আমাদের সিস্টেমে, আমাদের সমাজের মধ্যে এমন সিস্টেমও আছে, হজ লইয়া এমন একটা কায়দা আছে, এমন একটা পদ্ধতি আছে, তে হজ করে আইছে আমার পরে তে মোটামুটি এলাকার মাথা, কেন আমরা এগুলো দেখবেন এলাকার মাথা মুতা যেটি টেবিলের তলে দিয়া মেলার আগে যেটি খায় বেশি, এই উমরাটা সব কইরা লাই আগে
কথা কয় না দাও, কথা কয় না দাও, কথা কয় না দাও। যারা দেখবেন মেলের মাঝে লাইরা সিরা খায় তারা আগে উমরাটা করে লায়, তারা প্রত্যেক বছর গিয়ে মাফ সাফ করাই আনে। তারার ভিতরে আরো একটা ভাটফারি সিস্টেম আছে, কয়ে নিতাম নাকি? তারার ভিতরে আরো একটা কায়দা আছে। তারা যে হয়তো পুরাটা ইউনিয়নের ভিতরে ঘুরে ঘুরে মেল করে, তারা মোটামুটি এলাকার সব পোলাপাইনে চিনে, যুবকরা চিনে। এখন যুবকরার চিন্তা হয়েছে হারে এদিক দিয়া ফুটবল খেলতে গিয়া উত্তর পাড়া দক্ষিণ পাড়া আমরা মারামারি লেগে যাই, কত যায় জামেলা লাগে। যারা মেলুক আছে, যারা মেল করে, তারা যদি আত রাখতাম পারি আমরা হগলবালা মেলু জিততে যামগা, এই চিন্তা ভাবনা কইরা ফুলাপাইনে যারা মেল টেল করে তারা মায়া মহব্বত করে। আমরা আবার মেলুকরা যারা হজ যায়, যাওয়ার আগে পুরা ইউনিয়নের ভিতরে যতজন সই দিতা হে হগলটির একটা লিস্ট করে সেরে তান্ডির নাম লেহে, নামের পাশাপাশি একটা নাম বারো লয়, তান্ডির নাম বাটি লয়, লইয়া কাবা শরীফের সামনে গিয়া সেরে ফোন দেয়, দাদা ইসলাম, চাচা ইসলাম, যা যেটা লাগে কায়দা কইরা কয় আমি তো আইসলাম উমরাটা করতাম। কিতা করতাম? উমরাটা করতাম। তখন তে চিন্তা করে হারে আমরা এলাকাতে একটা মেল মিটিং করে এবার উমরা করতে আইসে, দেখা কইরাই যদি দেখা করি আমার সুটটা ভাই ভাই আছে, ইতান্ডি খেলাধুলা করে যায় ঝামেলা ফললে পরে এবারটাই মেল করলে এটা সমাধান করতে পারবো, এই চিন্তা কইরা সেরাতে আইয়ে দেখা করতো। কইরা এবারটার একটা কম্বল দেয়, এবারটারে 100 রিয়াল দেয়, এবারটারে খেজুর দেয়, এবারটারে আঙ্গুর দেয়, মোটামুটি এবারটা 2.5 লাখ খরচ কইরা যায়, 6 লাখ টিয়া সই দিতে লইয়া ফিরতে পারে। এমন একটা কায়দা করে আবার একটা ব্যবসা করে। তো এইভাবে যারা ব্যবসা করে, যেই কথাটা বলতেছিলাম, এই ধরনের ব্যবসা মেলুকরা আমরা সমাজের মধ্যে করেনি, করে কইরা তারা কি করে, নামের আগে হাজি লাগানোর লেগা তারা হজ করতে যায়, হজের থেকে আইসে এখন চেয়ারম্যান অফিসটা মেল ডাকছে, মনে করেন গ্রাম পুলিশটা ফাটাইছে, যা অমুক ভাই সাহেবের ডাক দিয়া লইয়া, তো তে গিয়া জিগাইছে করিম ভাই সাহেবে বাইক নি, তে ডাক দিয়া কয় কাডাই রে, কয় আমি গ্রাম পুলিশ, কোন লগলগুই তারা সটকানা দিয়া লাইছে। কি করে লাইছে? সটকানা দিয়া লাইছে। কয় ভাই সাহেব আমি আপনার বালা করে ডাক দিলাম, জিগাইলাম করিম ভাই সাহেব আপনি আপনার সটকানা দিলেন কেরে? কয় 2.5 লাখ দিয়ে হজ করে আইছি, ওহনো হাজি করি মইছি না, ওহনো কি করি মইছি না, হাজি করি মইছি না। তো এই সমস্ত বৈশিষ্ট্যের কিছু মানুষ, আমি যেই কথাগুলা বলছি এখন বিগত সময়ে যেই ঘটনাগুলা বলছি সবগুলা আমার সাথে ঘটছে। কইতে পারবেন আপনারা না কইলো কারসিট কইরা তো মিডিয়াওয়ালারা নিয়ে ফেসবুকে সারে আহারে গালি, খালি আমারে গাইলা। আনিসুর রহমান আশরাফিরও গাইলেই সেদিন দেখলাম, আনিসুর রহমান আশরাফি হাফিজাউল্লাহ কইছে কি শুরু করলা, দুনিয়ার মধ্যে আইসো 2 দিনের দুনিয়া, বেশি দিন বাঁচতা না, বাথরুমটা টাইস করো কিত্তা। আর একটা কমেন্টও গিয়া কয় এই হুজুরের ঘরটাও দেখবা গিয়া টাইস। তুই গিয়া দেখছো আনিসুর রহমান আশরাফির ঘর টাইস না না টাইস? তো এই সমস্ত কিছু মানুষ আছে যারা খুঁচা দিয়া কথা কইব, এইটাই তাদের হেইগতই অভ্যাস, এইটা আর ভাঙ্গা কইলাম না। তো এইরকম কথাবার্তা কয়। তা আমি আজকে আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করে দিলাম। আমি এই যে আমার সজীব ভাই কইছে